ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত সুধী, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই পবিত্র মুহূর্তে জুমার নামাজের পরে কিছু কথা আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ফায়দামান করেন, আমিন। এই পৃথিবীর বুকে মানুষ যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি লোভ করে সেটা একটাই, টাকা। মানুষ যে জিনিসের উপরে লোভ করে সেটা হলো টাকা। এখন ডলার বলেন, পেনি বলেন, তারপরে বাত বলেন, রিয়াল বলেন, দিরহাম বলেন, এগুলা বিভিন্ন দেশের টাকার বিভিন্ন নাম আছে। যেটাই বলেন, রুপি বলেন, পাউন্ড বলেন লন্ডনে, এগুলো যেটাই বলেন না কেন, দিনার বলেন, এ সবই হলো টাকা, সবই হলো পয়সা। এটার নাম হলো অর্থ, অর্থাৎ পাতকী অর্থ। হায়রে পাতিক অর্থ, তুই সব অনর্থের মূল। অর্থ ছাড়া জীবন নিরর্থ হয়ে যায়, অর্থ হয়েও জীবন নিরর্থ হয়ে যায়। অর্থ হয়ে মানুষ আল্লাহকে হারায়, আবার অর্থ ছাড়া আল্লাহকে পাওয়াও যায় না। অর্থ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আর অর্থ দেওয়া হলো মানুষ আল্লাহকে হারিয়ে ফেলে, আল্লাহকে হারিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আঘাত করেছেন মানুষের দুটি জিনিসের উপরে। একটা হলো তার অর্থ, আর একটা হলো তার জীবন। জীবনের জন্য হলো চাহিদা। আজকে টাকা পয়সা, অর্থবিত্ত লাভ করবেন, এই জন্য আমাদের দেশের অনেকের ছেলে, অনেকের সন্তান সেই ভূমধ্য সাগর পাড়ি দিছে। কোথায় চলে যাওয়ার জন্য? গ্রিসে চলে যাবে, ইতালিতে চলে যাবে, অজানা উদ্দেশ্য সাগর পাড়ি দিছে। আর বাড়িতে ফিরে নাই, ঘরে ফিরে নাই, শরীরে সমাধি হয়েছে। কথা ঠিক কিনা? অতএব টাকা এবং জীবন, অর্থাৎ জান এবং মাল, আমি বলি না আল্লাহ বলে? দুটি জিনিসের উপর আল্লাহ পাক হিট করছেন, যে দুটি জিনিসের লোভে মানুষ পড়ে। এই দুটি জিনিস থেকে মানুষকে সরে আসতে হবে, তবে আমি আল্লাহকে পাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিনছেন মুমিনদের নিকট থেকে দুটি জিনিস, তার জান, তার মাল। দিবেন কি? জান্নাত। সুবহানাল্লাহ। জান দিলাম না, মালও দিলাম না, জান্নাত হবে না। আর এগুলোর প্রতি আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছেন মানুষকে। চেন অফ কমান্ড মানুষ মানে সন্তানের আকর্ষণ, স্ত্রী পরিজনের আকর্ষণ, টাকার আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, কৃষি ক্ষেত্রের আকর্ষণ, এরপরে নারী পুরুষের আকর্ষণ, রূপার আকর্ষণ, স্মরণের আকর্ষণ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب।
আল্লাহ পাক বলেন নারী আর পুরুষের এই আকর্ষণ আমি দিছি, আকর্ষণের বলয় সৃষ্টি করেছি, সুশোভিত করেছে মানুষ তোমাদেরকে। আর স্বর্ণের আকর্ষণ, রূপার আকর্ষণ, চতুষ্পদ জন্তুর এই আকর্ষণ, কৃষিক্ষেত্রের এই আকর্ষণ দিয়া তোমাদেরকে সুশোভিত করে পৃথিবীর বুকে আমি একটা আকর্ষণের বলয় সৃষ্টি করেছি। কিন্তু তোমরা জেনে রাখো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এগুলো পার্থিব জীবনের জন্য, আমি আল্লাহর কাছে আছে ইয়ার চেয়ে উত্তম দান, উত্তম পরিণাম। যেরকম সুবহানাল্লাহ। এর চেয়ে আরো ভালো আছে, এর চেয়ে আরো সুন্দর আছে। মধু আমি খাই, আল্লাহ বলেন আমি যে মধু দুনিয়ায় দিব এটা তোমার কাছে কোয়ালিটি ভালো। সুবহানাল্লাহ। যে দুধ তোমরা খাও তার চেয়ে হাসরের ময়দানে জান্নাতের দুধের নদী বানায় দিছি, এটার কোয়ালিটি অনেক ভালো। সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সুন্দরী কোন দেশের নারী? মিশর এবং লেবানন, তারপরে ইরান, তাই না? এই তিন দেশের নারী সবচেয়ে সুন্দর, জান্নাতের মতো। আল্লাহ বলেন জান্নাতে যে হুর দেব তারাও সুন্দর, দুনিয়ার এগুলো সুন্দর, তা পার্থক্য আছে। সুবহানাল্লাহ। ওয়া হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন সুন্দরী, এমন হুর যা নাকি ডিবের কুসুমের মধ্যে থাকে, কুসুম দেখা যায় না, যারা স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সে একটা হুর যদি এই বেষ্টর থেকে দুনিয়াতে যদি একবার নজর করতো, উকি দিত, ব্যাগ পুরুষ সবাই বলে পাগল হয়ে পড়তাম। সুবহানাল্লাহ। এমনই সুন্দর, যেই সুন্দর শরীরের চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তর ভিতরে হাড়, হাড়ের ভিতরে হাড়ের মজ্জা, শ্বাস, ওগুলো দেয়া যাইব। আমার মা কইছি, আব্বাই গল্প করছে, তো মাকে দূর, এটা কোন ধরনের সুন্দর, এটা রক্ত পিছিয়ে দেওয়া দেবো, হাড় বেয়ে দেওয়া দেবো, ঘৃণা করে। ওরা না গেলেই তো হতো। আব্বাকে তুমি কইলেই ওইটা সুন্দর সুন্দর বেশকম আছে না নাই? আঙ্গুর আমের বেশকম আছে না নাই? আঙ্গুরের বাগান, অতল হিমমান্দুত, কলার বাগান, কাঁধি কাঁধি কলার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। সুবিস্তৃত ছায়া, জিল্লে মামদুদ, সুবিস্তৃত ছায়া, শীতল ছায়ার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। ওয়ামাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা, বিশাল ফলের বাগান, সুমিষ্ট পানি, আর শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, পানির নহর আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন আপনি আমার জন্য। এটা আমাদের দেশের পানি, আমাদের দেশের পানির মধ্যে আয়রন। জান্নাতের পানির মধ্যে কোনো আয়রন আছে নাকি? আয়রনলেস, আয়রনলেস। সুবহানাল্লাহ। আজকে থেকে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই খানকাতে সুদ ধরার অভিযান চলছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ঘুরতে ঘুরতে মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রেখে কত রাস্তা তয় হয়ে আইছি, সুর আমার কাছ থেকে যাবি, দইরা সারাম ইনশাআল্লাহ তাআলা। আমাকে বোকা মনে করছে, লক্ষ লক্ষ টাকা এখান থেকে নেওয়া যাচ্ছে। আপনার মোবাইল, তারপরে টাকা পয়সা, এটা ওরা সবকিছু নেয়, তার চুরির কোয়ালিটি একটু ভালো। প্রয়োজনে কাগজপত্র রাইখে থুয়ে যায়, শুধু টাকা নিয়ে যায়। আর জ্ঞান বুদ্ধি ভালো আছে, যেমন মানি ব্যাগ থুয়ে গেছে, টাকা কটা নিয়ে গেছে, আর ওইটা রেখে গেছে। তবে আজকে তো অভিযান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্তমার ওই মাঠে, বিশ্বস্তমাতে এবং মাসিক মাহফিলে, প্রত্যেক মাসিক মাহফিলে 5টা 7টা 8টা 10টা করে এইভাবে করে নিয়ে যায়, কয়েক লক্ষ টাকা নিয়ে যায় এমনি করে।
আপনারা সকলে সাবধান হন, এগুলো যেন নিতে না পারে। আর প্রায় এই সমস্ত কিছু যারা কাজ করেন আমার সন্দেহ থেকে মাথা টুপি আছে, জুব্বাস, আপনি লগে লগেই থাকে। আপনারা জিকির করেন আল্লাহ আল্লাহ, ও জিকির করে তবে হাত খালি পকেটে যায়, ঠিক তো পারেন না। দিন করতে করতে মুসাফা করেন মধ্যে দান দেখেছে ছিল। হ্যাঁ হয়েছি কি, আমার ওই যে রাজবাড়ি মাহফিল করলাম না, মানিগঞ্জ থেকে আমাকে সাথেই যাইতেছে এই সুর রাজবাড়ি, ওখানে মাহফিল করলাম, ঘরের থেকে বাইরে স্টেজে মাঠে গেছি, এই ফাঁকে অল্প কিছু মানুষ, তার ওখান থেকে মোবাইল নাই, টাকার নাই, সব এক মসজিদের ইমাম খতিব, আরেক মাদ্রাসার প্রিন্সিপাল, নতুন মানুষ আসছে সাক্ষাতের জন্য, ওনারও বায়াত হয়েছেন। পরে ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন উনি পরে পরে ওনার আমি এমনি 500 টাকা দিছি, মুসাফা দিছি, উনি আবার আমার কাছে আবার 1000 টাকা দিয়ে মুসাফা করে আমার আবার দিছে। তা আমি আবার ঘোষণা করছি যারা এরকম 5-10 হাজার টাকার মধ্যে ভালো একটা, ওনার 30,000 টাকা মোবাইল সেট হারাই গেছে, এরকম যদি হৃদয়বান কোনো ব্যক্তি থাকেন 2-1টা সেট দিয়েন। কিছু আলেম ওলামা যারা আছেন তাকে 2-1টা সেট চুরি হয়ে গেছে, আমি দেওয়ার নিয়ত করছি, আপনারা 2-1টা সেট দিয়েন, আমি তাকে পৌঁছে দেব। রাজবাড়ির এক হুজুর আরেকজন আছে, 2টা সেট দিতে হইব আর কি। ওখান থেকে ওই মাহফিলের থেকে চুরি গেল। ফরিদপুর গেছি, সেই জায়গায় কত মোবাইল টোল হয়ে গেছে, চুর আমার লগে লগে করতেছে, বুঝুন কেমনি করে। তাতে আমার আব্বাই কয় মুসাফা করতেছে, তারা টেডও মুসাফা করে, কাছে কাছেই খারাপ। এই যে বল মাহফিলে যে ওনার মোবাইল 30,000 টাকা মোবাইল আমার সামনে করে, ওমর ঘরে ওনার 30,000 টাকা মোবাইলটা বানতে শুরু করলে সব মাহফিলে আর বসেন। আমি আর কি কমো কন, কথা খেয়াল করছেন, এই স্টেজ থেকে এখান থেকেই আমারই মোবাইল চুরি হয়ে গেছে পকেট থেকে। আমাকে মুড়িদের নিলে কথা ছিল, পীরের সারা নেই, সুর করলে পীর মুড়িদ বুঝে নাকি, ওর হলো মোবাইলের দরকার। আমারটারও ঝুঁক কত নিছে, কারণ প্রায় মানুষের পকেটে মুসাফার টাকা দেয়, ও মুসাফার টাকা দিবে যে মুসাফার টাকা উঠেছে, ওর টাকাও নিছে, ওর মোবাইলও গেছে এই জায়গার থেকে। ওই যে মুসাফার পকেটে হাত দিছি, মোবাইল নাই, কিরে মোবাইল কোনে গেল তা পাই না, পর অন্য মোবাইল দিয়ে ফোন দিছি, মোবাইল রিসিভ করছে, আমাকে আমার মোবাইল কানেক্ট করছি, আব্বা আমার কাছে। আপনি আমার মোবাইল আপনার নিছেন, নেন দাদু মোবাইল আপনার পকেটে জি আসতেছি। ইয়ার পরে বিকেল আবার ফিরে ভোগ দিছি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসরের সময় ঘটনা। তারপর আমরা মোবাইল আনলেন এখন পর্যন্ত, কয় আসতেছি, একটু দেরি, একটু দূরে আছি। আপনার আম্মা কয় কি, কয় তুমি 1 কোটি মানুষ চালাইছো, তুমি ওর কথা বিশ্বাস করো, জীবন আইব দিন, ও তো শরীরে ভাগছে, আমাকে কইলো যে আইব, কয় না আসো না। সন্ধ্যার পর ফোন দিয়েছে, আমাকে এই মোবাইল না আপনি এতক্ষণ দিলে আপনারা কইলে না মোবাইল দিয়ে যাবেন, এই আব্বা আমি তো হোন্ডা আছি, আসতে একটু দেরি হইতেছে। বন্যা এনে পরে ফোন দিছি, আইজে বদ্ধ কাইলে বদ্ধ, দেখছি কত ভালো মানুষ, মুরিদ কামিল। এই সে মুরিদ জীবন খালি পীরের ঠেয়া দিচ্ছে, পীরের ঠেয়া মারা শুরু করছে, তোর আবার পকেটে বলে মেলা টেয়াও নিস। এই জন্য কইছে চেন লাগাই কেরাদিন আমার এই শুনছে, যত পাঞ্জাবি দেয় সব খালি চেন এলা, না করেও গিয়ে পারতাছে না। 1 তারিখে আব্বা কইছে যা তোমার বাড়িতে যে কুমড়া থাকে আমার একটা কুমড়া দিও, আমি তো মুরব্বা খাওয়ার সব করছে, তোমার আম্মা একটা মুরব্বা বানাই দিব। মুড়ি দেহে ওয়াজ শুনছে, আর ওয়াজ মনে না রাখলে ওই কুমড়ার ওয়াজ মনে রাখছে। 1 তারিখে আমি দোতলায় উঠছি, কেরে দোতলায় আব্বার ঘরের উপরে ওই ছাদের নিচে খালি কুমড়ার কুমড়া। আমি মা এত কুমড়া কি, দেওয়াস না তোর বাপের কে আমি দেয়, আর কে আব্বা কিনছে, কয় না এই যে মাসিক বাবুল কইছিল কুমড়া, তো বলে মুরব্বা খাবো, মুড়ি দেন কুমড়া না শুরু করছে।
হে কোবরা এই এলাকায় দিয়েছি, গ্রামবাসীকে দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, কুমড়া ঘোরায় না। উল্টা ও যখন কইছে আর কুমড়া দিও না, তখন ফিরছি। আমার বাপের আমরা যদি কুমড়া যদি বন্ধ না করতো, ওখানে কুমড়া দিয়ে বিশ্বের মান বেড়ে দিত। হাসপাতালের নাম হইতো কুমড়া পীর। পীরের দরবার যাইতেছে, কোথায়? কুমড়া পীর। আল্লাহ বাঁচাইছে। আরে মানিকগঞ্জের দক্ষিণ এলাকা আছে ঘোড়া পীর, মানিকগঞ্জ দক্ষিণ এলাকা আছে ঘোড়া পীর, চিটাঙ্গে আছে মহিষা পীর। আমি আগে জিজ্ঞেস করছি মহিষা পীর মানে কি? উনি কি মহিষের মতো উঠে আল্লাহ মানে? না 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 না, হ্যার মুরিদ না, হ্যার দরবার সব সময় খালি মহিষা নেই, মহিষা পীর। এই মানিকগঞ্জ দক্ষিণ আছে ঘোড়া পীর। আমি বললাম যে যাই, আমরা বেরি ছাগল বেরি না পাইলেও উনি তো ঘোড়া পাইতেছে। ইয়া তো ঘোড়া থাই কোনে? তাজা ঘোড়া না, মাটি দেওয়া মানে ছোট ছোট মাইটা ঘোড়া, এই ঘোড়া। এটা কোন তো মাটির ঘোড়া দেখি ও খালি হাজে উঠেছে। ওই আমি ওই পাবনা ওই সমস্ত ভিতর একটা জায়গায় গেছিলাম, ওই পীরের নাম হলো পাতিল পীর। তবে আলহামদুলিল্লাহ পাতিল পীর আবার আমার কাছে মুড়ি দিছে। আমি কবি যাই নৌকা নিয়ে একটা জাসে দিয়ে মুড়ি জন হয়েছে, ওর কেমন পাতিল পীর একটু দেখে আসি। আমি তো এই ঘটনা জানি না। পরে আমি উঠছি, নৌকা টোকা দিয়ে উঠছি, ওইটা সেরে দেখি যে ঘরে বইবার দিছে, ঘরে চতুর্দিক দিয়ে খালি পাতিল আর পাতিল টানে থুইছে। এনে পাতিল, ওনে পাতিল, ওনে পাতিল, কয়েক হাজার পাতিল। আমি এই ঘটনা দেখি প্রত্যেক বছর সে উরুস করে, আর ওই পাতিল সবাই নিয়ে আসে, ধরে আমাদের খাবারের ব্যবস্থা করে। এর নাম হলো পাতিল পীর। আল্লাহ আল্লাহ, মহিষা পীর, পাতিল পীর, ঘোড়া পীর, পরে আমি হয়েছিলাম কুমড়া পীর। আল্লাহ, কাজে যে যেটা না না মানুষ তো ওই জিনিসটা নিয়ে হয়। কলা বাগান দেখেন নাই? কলা গাছ আছে, এই যে কুতুলি কলা বাগান আমার প্রজেক্ট। কলা কি আছে, গাছ কি আছে, নাম কি? কলা বাগান। গাবতুলি থেকে করবেন আইসা কলা বাগান, আমার ওটা নিয়ে যাবো। কলা গাছ এটাও নাই। প্রথমে বুঝছিলাম আমি কলা গাছ, হেই যে কলা গাছ কলা বাগান হয়েছে, আইসে সেটা আছে। আলহামদুলিল্লাহ। আমাদের মানিকগঞ্জ ওখানে এক বাড়িতে বান্দর পালতো। সবাই যত মানুষ রিক্সায় আসে খালি কইতে কি ওই যে পিসাবসানা সিদ্দিক হুজুর আছে ওখানে কে, ওখান দিয়ে একটা ওই যে বান্দরওয়ালা বাড়ি আছে, ওই বাড়ির ওদিক দিয়ে ওদিক দিয়ে যাবো। রিক্সা জিজ্ঞেস করে খালি হেঁটের কথা কয়ে দিত, সিদ্দিকনগর আর হলো বান্দরওয়ালা বাড়ি। তো উনি কয় না আমি পাল্টি হালাবো, যা হালার বান্দরি বেশি হালাম পয়লা। তারপরে বান্দর ছাড়াই দিছে। এরপরে বাসের ট্রেন দিকে রিক্সায় চড়ছে ওই বেটাই চড়তে রিক্সাওয়ালা চলে আমার বাসা পর্যন্ত যখন আইছে, আসায় বলছে যে রিক্সাওয়ালা বলছে যে স্যার কোন দিকে যাইবেন স্যার? এখন তো ডাইনে গেল রাস্তা, বামে গেল বান্দরওয়ালা বাড়ির ওদিকে। কথা বসছি নেন স্যার কইবেন তো বান্দরওয়ালা বাড়ি যাবেন না হুজুর বাড়ি এদিক দিয়ে যাইবেন? তোর কইছি না তুই রিক্সা চালা। বান্দর বাড়ি ওখানে যাবো, ডাইনে এক রাস্তা গেছে, ওদিকে এক রাস্তা আছে। কয় স্যার এখন তো মুড়ে এসে গেলাম, কি এদিক দিয়ে যাবেন না বান্দরওয়ালা বাড়ি এদিক দিয়ে যাইবেন? কয় তোর কইছি না তুই শব্দ মুখে নিবি না, তুই চালা আছে বাড়ি আমার। এর নাম ঢাক পারলি আমি বান্দর বি চালাইছি, তুই আজকে কত স্যার বান্দরওয়ালা বাড়ি বান্দরওয়ালা বাড়ি। কয় স্যার রাগ হন কি? আমি তো জানি না স্যার, আমরা তো বান্দরওয়ালা বাড়ি আমরা আল্লাহ। চাকরি শেষে রিটায়ারমেন্টে কয়েক লাখ টাকা পাইছে ঢাকার এক অফিসার। বউ কইছে কি যে পয়সা পয়সা না থাকে ব্যবসা বাণিজ্য করো। কয় কে ব্যবসা বাণিজ্য করুন? সরকার, এই যে আওয়ামী লীগ সরকার আমলে ওই যে ছাগল বেরি একটা খামার দিছে না, এর করার জন্য সরকার বলছিল কয় বসে জন থাকি পেনশনে কিছু টাকা দেয়া একটা ছাগল বেরির খামার করি, তাতে বৈশা থাকুম না, ভালো হইব। বরাবর কোন আবার এই এলাকা দিয়া
উনি একটু জমি হস্ত জমি কিনে একটু ওয়াল টল দিয়া ওই ছাগল কিনে টিনে ছাগল পালতো, আর ঢাকার থেকে প্রাইভেট কার নেওয়া যাইতো, মানুষের খুব খাতির টাতির করতে, আর লজেন টজেন বিস্কুট এটা ওটা দিত এলাকার মানুষ। সবাই খালি অপেক্ষা করতো যে ওই সার আসি কোন সময়। যখন গাড়ি নিয়ে আসতো তখন সবাই ডাকতো, ওই যে ছাগলের, সবাই তো ছাগল, আয় আয় মিষ্টি দেবো মিষ্টি দেবো, এটা খালি করতো। 1 তারিখ উনি আসতেছে, ওই যে ছাগলের সব আছে, তাড়াতাড়ি বউ গেছে লগে, কই কি কয় তোমারে, তুমি শুনো করবার তো কইছিল যে বসে থাই দেখে ফার্ম করবো গেছিল ছাগলে, এলা উনো কি কয় ধ্যান দেয় যে সবাই কোথায় ছাগলে, সবাই ঢাকার থেকে। বউ কয় এখন এই ফার্ম বেচব, পরে ছাগল ফার্ম বেঁচে জায়গা থেকে বেঁচে ঢাকাইছে পড়ছে। যাই আল্লাহ বাঁচাইছে। আমার আবার ওই কি জানি কয়, ওই একটু শখ আছিল, এই বহু আগে আমাদের ওদিক থেকে মানুষের বান্দরের ছাওয়াটাও নেওয়া যায়, ছোট এক ছাওয়া আব্বা কিনছিল, এটারই সারাদিন পালতাম, গাছের মাথায় ফাল ধরতো, আবার ই করতো, খেলাইতে পারি, আর সব মানুষ দেখতো। এই এসে মা কইছিল যে কয় তুমি তো বান্দর পালতাছ, কোন সময় কেমন জানি হেসব মাসে আমাকে নাম পড়াবে বান্দর, আমাকে ধর মারছেন তাদের পরে সরে টরে দিচ্ছে আর কি। যাই কিছু আর কি, এই যা কিছু আল্লাহ পাক করছেন কোন না কোন উপকারের জন্য করছেন, সুবহানাল্লাহ। কত ব্যালেন্স মহান মাবুদের কাজ। বানরের সাথে বন্ধুত্ব কার সাথে, জোরে বল, হরিণের সাথে। হরিণ আর বান্দরে অনেক বন্ধুত্ব, আর হরিণের সাথে বাঘের সাথে অনেক খাতির, পাইলেই বানর উপর থেকে পাতা ছিঁড়ে দেয়, হরিণে বসে বসে খায়, আর যে হর্তিকে গুলা ছিঁড়ে দেয়, হরিণে বসে বসে খায়। এই কুদরত আল্লাহ দিয়ে দিচ্ছেন। বানর দরকার আছে, বানর দরকার, হরিণ দরকার, বাঘ দরকার, সব কিছু দরকার, শিয়াল দরকার, খাটার দরকার, কুকুর দরকার, বেজি দরকার, সব কিছু দরকার আছে। পশু পাখির প্রতি সদয় হন, মারা ধরা করেন না। যে সমস্ত পশু বাড়িতে পালন করলে গুনাহ এক কেরাত করে সব নষ্ট হয়, কুকুর এটা পাইলেন না। কুকুরের শরীরে লোমে জার্ম আছে, বিজ্ঞান আবিষ্কার করেছে। আর বিড়াল পালা জায়েজ, বিড়ালের শরীরের যে লোম আছে না, এই লোম দিয়ে এক প্রকার আলো রে বিচ্ছুরিত হয়, যেটা মানুষের রোগের শেফা হয়, কিছু ক্ষতি হবে না। বিড়ালের জুতা খাওয়া জায়েজ, আর কুকুরের জুতা খাওয়া হারাম। কুকুর যে পাত্রে মুখ দেয় ওটা 7 বার করে মাটিতে ধোয়ান লাগে, বিড়ালের তা ধোয়ান লাগে না, হিসাবপত্র আছে। অর্থাৎ কুকুরকে মারবেন না, কিছু খাবার দেন, ওকে সরিয়ে দেন, ওর স্থানে ও চলে যায়। কিন্তু কুকুর দরকারও আছে। কুকুর পাইলে আর বিশ্রামের মধ্যে নিয়ে একবার শুবেন, মাথার ব্রেন বিকৃত হয়ে যাবে। এজন্য উন্নতশীল বিশ্ব সব অনুন্নত কাজগুলো তারা করে, কথা ঠিক কিনা? উন্নতশীল বিশ্বের মানুষ ঘরের মধ্যে যায় বন্দুক নিয়ে যায়, বাপা ভাই বোন যেখানে আছে ব্যাগটির গুলি করে মেরে দেন। আমার বাংলাদেশে কেউ মারছে? আমরা বাংলাদেশে কোনো কুকুর পালি না, কুত্তা পালি না। আমরা যে যেটা পালবে তার স্বভাব কিন্তু সেটার মধ্যে কিন্তু যাবে। খুব সাবধান। অনেকে গ্রাম দেশে কুকুর পালে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য। পাহারার মালিক কে? আল্লাহ বলেছেন আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ফেরেশতা নিযুক্ত হবে। ফেরেশতা পাহারাদার ভালো না কুত্তা পাহারাদার ভালো? কথা ঠিক কিনা কন? এরপরে ওই গেটের সামনে লাল একটা মোটা সোটা একটা কুত্তা ওটা বসে থাকে, পথিক মানুষ যেই যায় তারে কামড় দিতে পারে। কথা ঠিক কিনা? এটা চরম অপরাধ। এই ধরনের কাজ যারা করবে, বাড়ি ঘরে কুকুর পাইলে মানুষকে উত্তক্ত করে, কুকুরে দাবরায়, তারপরে ঘেউ ঘেউ করে পিছনে আসে। আপনারা ওই বাড়ির লিস্টিটা আপনারা লিখে রেখেন, ওই বাড়ির মানুষ, বাড়ির লিস্টি। কোন একদিন ওই বাড়ির সব ধ্বংস হয়ে যাবে। সাবধান, লিখে রাখেন।
ও বাড়ির অস্তিত্বই থাকবে না। আমি নাম বললাম না, অনেক লিস্টে আছে আমার সেই বাড়ি, আমি দেখছি অস্তিত্ব থাকবে না। কিন্তু এই যে আমার কথা রেকর্ড হইতেছি না, কেউ খারাপ মনে করুক সে না করুক, আমার যেটা সেটা আমি কইছি। ওই বাড়িগুলার লিস্টে রাখুন, বাড়ির অস্তিত্ব থাকবে না, দেখতে থাকেন, কেন না লেখা রাখেন ডেট দিয়ে। এগুলো সব হলো পরীক্ষিত। তার মানে কি, কোন মানুষকে যে ব্যক্তি কষ্ট দিবে, ফাদাম্মার